ভাই, আপনাদের কাছে ২ হাত জোর করে আমার একটা অনুরোধ। প্লিজ আপনারা যারা বাংলাদেশের ব্যাটসম্যান আছেন, প্লিজ, প্লিজ, প্লিজ আপনারা একটু বেশি করে এই ব্যাটিংটা নিয়ে কাজ করেন। আর এটা শুধু প্র্যাকটিস করলে মানে ম্যাচ সিচুয়েশনের আগে প্র্যাকটিস করলে, ম্যাচের আগে বা একটা নতুন টেস্ট শুরুর আগে এটা প্র্যাকটিস করলে আসলে এটার ফলাফল পাবেন না আশা করি। এটার ফলাফল পেতে গেলে ভাই আপনাদের ক্লাস ক্রিকেট খেলতে হবে। আপনাদের লাল বলের ক্রিকেটটা বাড়াইতে হবে। আপনি সেখানে যত বেশি ম্যাচ খেলবেন, যত বেশি এরকম ম্যাচের বিভিন্ন সিচুয়েশনে পড়বেন, তখন আপনি সেটাকে ওভারকাম করতে শিখবেন। আপনি সেখানে যখন বারবার ভুল করবেন, সেখান থেকেই শিখে আসবেন যে আসলে সেখান থেকে কিভাবে বের হওয়া যায়। আপনার এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে আপনাকে সেটা শিখতে হবে না। প্লিজ আপনারা এটা করেন, না হলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে কোনো দিনও উন্নতি হবে না। আর যারা কর্ণধার আছেন, বর্তমান বিসিবি প্রেসিডেন্ট ফারুক ভাই আছেন, উনি খুবই ভালো মানুষ, উনি ক্রিকেট নিয়ে কাজ করেন, এটা আমরাও জানি, বিভিন্নভাবে শুনতে পারি। তো আমরা আসলে তার দৃশ্যমান কাজ দেখতে চাই। বাংলাদেশে আসলে টোটালি ঘরোয়া ক্রিকেট, এজ লেভেল সব কিছু প্লিজ ঢেলে সাজান, না হলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অন্ততপক্ষে কোনো দিন উন্নতি করতে পারবে না। ওডিআইতে আসলে বেশি বেশি ম্যাচ খেলার কারণে বাংলাদেশ হয়তোবা জিনিসটা রিড করতে পেরেছে, সেজন্য ওডিআইতে মোটামুটিভাবে ভালো খেলে, কিন্তু টপ লেভেল খেলা খেলে সেটাও কিন্তু না। আপনি চ্যাম্পিয়নশিপের মতো এখনও খেলেন না, সেখানেও খেলতে হবে বেশি বেশি ম্যাচ। আর হচ্ছে টি-20তে শুধুমাত্র এই বিপিএলের উপর নির্ভর করে থাকলে হবে না, মিনিমাম আরও 2টা আপনার লিগ আয়োজন করতে হবে। সেটা যদি অল্প পরিসরেও হয়, যদি 5টা টিমেরও হয়, তারপরেও করেন। কারণ প্লেয়াররা যত বেশি ম্যাচ খেলবে, ম্যাচ খেললেই একটা ম্যাচের অবস্থা তো ভাই বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, এবং সেখান থেকে বের হওয়ার উপায়। কারণ আমি মনে করি বাংলাদেশের প্লেয়ারদের এখন যথেষ্ট কোয়ালিটি আছে, শুধুমাত্র বেশি বেশি ম্যাচ না পাওয়ার কারণে, বেশি বেশি ম্যাচ না খেলার কারণে এবং খুব অল্পতে সন্তুষ্ট থাকার কারণে তারা ইন্টারন্যাশনালি এসে অত বড় লেভেলের কোনো পারফর্ম করতে পারে না। আপনি ইন্ডিয়ার দিকে যদি তাকান, তাদের চিন্তা ভাবনাটা ওয়ার্ল্ড ক্লাস। তারা চিন্তা করে যে আমি ওয়ার্ল্ড ক্লাস হব, আমার ব্যাটিংটা আমি ওয়ার্ল্ড ক্লাস লেভেলে নিয়ে যাব, আমি আমার বলিংটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে নিয়ে যাব, অ্যাট দ্য সেম টাইম আমার ফিল্ডিংটাও তাই। সো আপনাদেরকেও এভাবে চিন্তা করতে হবে। আপনারা যদি চিন্তা করেন যে আমি আসলে বেশ তো ভালো আছি, ভালো হচ্ছে, আমি মোটামুটি 2-4 ইনিংস পরপর বা 2-4টা ম্যাচ পরে একটা ভালো ইনিংস খেলতেছি, টিমে আসি, মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছি, মাঝে মাঝে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছি বা ম্যাচ ফিগুলো পাচ্ছি, ভাই প্লিজ এটা শুনতে খারাপ লাগলেও এই জিনিসগুলো না, এগুলোর বাইরে যাইতে হবে। আপনাদের ক্যারিয়ারটা নিয়ে আপনারা চিন্তা করেন। আপনারা যখন পার্সোনালি আপনারা উন্নতি করবেন, তখন কিন্তু দেশের ক্রিকেটটাই উন্নতি করে ফেলবে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই কাজটা করেন, বেশি বেশি করে ম্যাচ খেলেন। লাল বলের ক্রিকেটটা বিসিবির কাছে অনুরোধ থাকবে, আরও বেশি পরিসরে আয়োজন করেন, এবং ন্যাশনাল টিমের প্রতিটা কন্ট্যাক্টের প্লেয়ার, অর্থাৎ যারা টেস্ট খেলে বা 3টা ফর্মেটই খেলে, তাদেরকে অবশ্যই লাল বলের ক্রিকেট খেলতে হবে, এটা বাধ্যতামূলক করা উচিত। তাহলেই টেস্ট ক্রিকেটে উন্নতি সম্ভব। তাছাড়া এই ঘরের মাঠে সাউথ আফ্রিকা আসতেছে, সেখানে আপনি অ্যাডভান্টেজ নিতে গিয়ে দেখেন না, আপনি পুরোপুরি স্পিন ট্র্যাক করবেন, তাদের কোয়ালিটি স্পিনার আছে ভাই, ইন্ডিয়ার মতো না থাক, সেখানে ইন্ডিয়ার কাছাকাছি আছে। সো আপনাকে চিন্তা করতে হবে, আপনি এখানে পেস উইকেট তৈরি করতে পারবেন না, আপনার কোয়ালিটি পেসার তৈরি হচ্ছে, কিন্তু এখনও সাউথ আফ্রিকাকে টেক্কা দেওয়ার মতো হয়নি। সেটা যদি হইতো, তাহলে বুমরা যেমন ফ্লাড উইকেটে মানে যে কোনো ইয়েতে হচ্ছে আপনার লেগ কাটার দিয়ে বা সেখানে মুভমেন্ট করাইতে পারে, সেখানে কিন্তু হাসান মাহমুদকে কীভাবে পিটাইছে দেখছেন ইন্ডিয়ান ব্যাটাররা। সে ভালো বল করেছে ফার্স্ট টেস্টে, কিন্তু সেকেন্ড টেস্টেও খারাপ বল করেনি, কিন্তু সে এতটা ভালো বল করেনি যেটার জন্য আসলে বল ছাড়তে হয়েছে ইন্ডিয়ান ব্যাটারদের। আপনি চিন্তা করেন, আকাশদীপ, তার বল বাংলাদেশের ব্যাটারদের ছাড়তে হয়েছে, এবং সে অনেকটা মোহাম্মদ শামির মতো, তার বোলিং অ্যাকশন এবং তার বোলিং লেন্থ লাইন সব কিছুই, এবং তার বল সমীহ জায়গা নিয়ে সে ইন্টারন্যাশনাল লেভেলে কয়দিন হয়ে আসলো। সো আপনাদের এগুলা নিয়ে একটু গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। এভাবে বাংলাদেশের বোলিং নিয়ে আমার কমপ্লেইন নেই, তারা যথেষ্ট মোটামুটি ভালো করতেছে, সো আরও ভালো করবে। কিন্তু ভাই প্লিজ আবারও বলতেছি, আপনারা যারা ব্যাটার আছেন, তারা দয়া করে এটা নিয়ে কাজ করেন, কারণ আমাদের আবেগ নিয়ে আপনারা খেলতে পারেন না। আপনারা হয়তো বলতে পারেন যে আমরা খেলে আমাদের কষ্ট হয় না, ভাই কষ্ট হয়। কষ্ট আপনি কয়দিন পান? আপনি যদি এতই কষ্ট পান, তাহলে সেখান থেকে আপনি বের হন না কেন? আপনি সেটা খুবই সিরিয়াসলি কেন নেন না যে আমি এখান থেকে বের হব, আমি টেস্ট ক্রিকেটে ভালো করব, আমি প্রচুর আমার ধৈর্য দেখাবো, আমি বল লিভ করতে জানবো, কোন বলটা ছাড়তে হবে, কোনটা ডিফেন্স করতে হবে এবং কোনটা শর্ট খেলতে হবে। ভাই আপনাকে এটা ম্যাচ না খেলে আপনি কোনো দিনও শিখতে পারবেন না। আপনি আমাকে যতই বোঝান, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে যদি শিখতে চান, তাহলে আপনাদের ক্যারিয়ার এভাবেই শেষ।